তিন প্রকার। এক নাম্বার হলো নফসে আম্মারা, দুই নাম্বার হলো নফসে লাওয়ামা, তিন নাম্বার নফসে মুতমাইন্না। আমাদের দিলের ভিতরে যেই নফস আছে, যে কলব আছে, ওইটা তিন ধরনের হয়ে থাকে। কয় ধরনের? তিন ধরনের। নফসে আম্মারা যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসে আম্মারা যেই বান্দার দিলের ভিতরে পাওয়া যায়, যেই বান্দার নফসটা নফসে আম্মারা। নফসে আম্মারার অর্থ হলো বান্দাকে শুধু গুনার দিকেই ডাকবে, গুনার দিকেই ডাকবে। নেক কাজ তারা ভালো লাগবে না, নামাজ পড়া তার ভালো লাগবে না, মসজিদে বসা তার ভালো লাগবে না, ওয়াজ শোনা তার ভালো লাগবে না, ওয়াজ মাহফিলে বসা তার ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত শোনা তার ভালো লাগবে না, কোরআন তেলাওয়াত যেই জায়গাতে হয় ওই জায়গাত বসাও তার ভালো লাগবে না। এটা হলো নফসে আম্মারা। নফসে আম্মারা এমন একটা নফস, যেই নফস বান্দাকে শুধু নাচ গানের দিকে দৌড়ায়, বেডিনদের দিকে দৌড়ায়, গানের দিকে দৌড়ায়, জিনার দিকে দৌড়ায়, খেলার দিকে দৌড়ায়, যাত্রা ভালার দিকে দৌড়ায়, বেপরদার দিকে দৌড়ায়, বেনামাজের দিকে দৌড়ায়, সুদের দিকে দৌড়ায়, ঘুষের দিকে দৌড়ায়। এটা হলো নফসে আম্মারা, ঠিক না? এটা কি নফস? নফসে আম্মারা। নফসে আম্মারা হলো মসজিদে বসে তার ভালো লাগে না, শুধু অশান্তি শুরু হয়ে যায়। এটা হলো নফসে আম্মারা। কোরআন তেলাওয়াত শুনলে ভিতরে শান্তি পয়দা হয় না, অশান্তি তৈরি হয়ে যায়। এটা হলো নফসে আম্মারা। নামাজ লম্বা হইলে ভিতরে অশান্তি আরম্ভ হইয়া যায়। এটা হলো নফসে আম্মারা। এক কথায় নফসে আম্মারার গুণ হলো বান্দাকে নেকের কাজের দিকে দৌড়ায় না, বান্দাকে শুধু গুনার কাজের দিকে দৌড়ায়, বান্দাকে গুনার দিকে দৌড়ায়, বান্দাকে গুনার দিকে শুধু আকৃষ্ট করে, বান্দাকে গুনার মজা লাগাইয়া ওই বান্দাকে গুনার দিকে শুধু টানে। এটা হলো নফসে আম্মারা। দুই নাম্বার হলো নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা। আমার আল্লাহ বলেন সূরাতুল কিয়ামার মধ্যে, আল্লাহ বলেন, আমি আল্লাহ কিয়ামতের কসম খাইলাম, ওয়ালা উকসিমু বিন্নাফসিল লাওয়ামা, আমি আল্লাহ তিরস্কারকারী নফসের কসম খাইলাম। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ দ্বিতীয় প্রকার নফসের পরিচয় দিলেন, নফসে লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নফসে লাওয়ামা হলো এটা, যেই নফস গুনাহ করবে ঠিক আছে, গুনার দিকে যাবে ঠিক আছে, সঙ্গে সঙ্গে আল্লাহর আযাবের ভয় তার দিলের ভিতরে ঢুকে যাবে, আল্লাহর কথা ঢুকে যাবে, আল্লাহর জাহান্নামের কথা ঢুকে যাবে, মরণের ভয় ঢুকে যাবে, কবরের আযাবের ভয় ঢুকে যাবে। সঙ্গে সঙ্গে বান্দা নিজের নফসকে তিরস্কার করবে, নিজের নফসকে ধিক্কার দিবে, নিজের নফসকে জুলুম করবে, নিজের নফসকে বারবার আঘাত করে কথা বলবে, হায় রে হায়, আমি তো মানুষ, আমার মরণ হতে পারে আজকে, আমার মরণ হতে পারে এখন, আমি কেমন গুনাহটা করলাম, এটা গুনাহ তো আমার দ্বারা সহ্য হয় না, আমার দ্বারা মুসলমানের সন্তান এই গুনাহ হতে পারে না। এক কথায় নফসে লাওয়ামা হলো বান্দা যদিও গুনার কাজের দিকে যাবে, সঙ্গে সঙ্গে আল্লাহর বরত্বের কথা স্মরণ হইয়া বান্দা নিজেকে নিজে বারবার লজ্জা দিবে এবং তিরস্কার করবে, সুবহানাল্লাহ। এটা হলো নফসে লাওয়ামা। বান্দা যদিও গুনাহ করার সঙ্গে সঙ্গে নিজেকে তিরস্কার করবে, তওবা করবে আল্লাহর কাছে। আমরা করিনি? আর গুনাহ করতে এত মজা পাওয়া যায়, মজা ছাড়তাম কেমনে? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল
উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন আমি প্রত্যেকটা মানুষকে একটা কলব দিছি, এই কলব দিয়া যে ভালো জিনিস অনুধাবন করবে না, কান দিছি, কান দিয়া যে ভালো হালালটা শুনবে না, চোখ দিছি, চোখ দিয়া যে হালালটা দেখবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নাফরমানদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য বানাইছি। নাউজুবিল্লাহ। এদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। সত্য কোনটা, মিথ্যা কোনটা, ভালো কোনটা, খারাপ কোনটা, যাদের দিল দ্বারা বুঝার ক্ষমতা রাখে না, হালাল কোনটা, হারাম কোনটা, চোখ দিয়ে যেটা বুঝে না যে কোনটা আমার জন্য আল্লাহ হালাল করছেন, কোনটা হারাম করছেন, কান দিছেন, কোনটা হালাল কোনটা হারাম এটা তারতম্য করে না, এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ জাহান্নামে জ্বালাইবেন। নাউজুবিল্লাহ। আমাদের যেই দিলে কলব আছে, কলব, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم ألا إن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله وألا وهي القلب। নবীজি বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা গোশতের টুকরা আল্লাহ দিয়েছেন, গোশতের টুকরা। ইযা সলুহাল জাসাদু ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। নবী আমার বলেন এই গোশতের টুকরাটা যদি সুস্থ থাকে, ভালো থাকে, তার গোটা দেহটা আল্লাহ ভালো রাখেন। সুবহানাল্লাহ। কথা ভালো করে বুঝবা। নবী আমার বলেন ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু। নবী আমার বলেন এই গোশতের টুকরাটা যদি ভালো থাকে, তার গোটা দেহটা ভালো থাকে। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। আর ওই গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, ওই গোশতের টুকরাটা যদি দুর্গন্ধ হয়ে যায়, আল্লাহর নবী এবার বলেন ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে তার গোটা অন্তরটা, গোটা দেহটা রোগাক্রান্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন যেই গোশতের টুকরাটা ভালো থাকলে তোমার গোটা দেহটা ভালো, যেই গোশতের টুকরাটা অসুস্থ হইয়া গেলে গোটা দেহটা অসুস্থ হইয়া যায়। ওই গোশতের নাম, ওই গোশতের টুকরাটার নাম কি? তা আল্লাহর পয়গম্বর এবার বলেন আলা ওয়াহিয়াল কলব। ওরে উম্মত শুনো, ওই গোশতের টুকরাটাই হলো কলব। সুবহানাল্লাহ। তোমার কলব যদি সুস্থ থাকে, গোটা দেহ সুস্থ। আর কলব যদি বেমার হইয়া যায়, অসুস্থ হইয়া যায়, গোটা দেহটাই অসুস্থ হইয়া যায়। গোটা দেহটা অসুস্থ হইয়া যাইব। কলব যদি অসুস্থ হইয়া যায়, গোটা দেহটা অসুস্থ হইয়া যায়। এজন্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে 3 ধরনের নফস দিছেন। কয় ধরনের নফস আমাদের দিলে আছে? নফস কয় প্রকার? 3 নাম্বার হল নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। সুবহানাল্লাহ হইতে নাই? প্রশান্ত আত্মা, নফসে মুতমাইন্না, এটা হলো প্রশান্ত আত্মা।
যে আত্মা বান্দাকে গুনার কাজের দিকে দৌড়ায় না, যে আত্মা বান্দাকে গুনার দিকে টানে না, যেই আত্মা বান্দাকে গুনার দিকে দাবিত করে না, যেই নফসটা বান্দাকে সুগুল গরুর দিকে নেয় না, যেই নফসটা বান্দাকে প্ররোচনার দিকে নেয় না, যেই নফসটা বান্দাকে অন্যের সমালোচনার দিকে নেয় না, যেই নফসটা বান্দার মান ইজ্জত নষ্ট করার দিকে নেয় না, নফসে মুতমাইন্না হলো এমন একটা নফস আমার আল্লাহ বান্দার ভিতরে আল্লাহ দিয়া দিয়েছেন। ওই বান্দার ঘুমে থাকলেও বান্দার জবান চালু থাকে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বান্দার চোখ মুজা থাকলেও দিলের ভিতরে আল্লাহর জিকির জারি পাওয়া যায়, বান্দা ঘুমে থাকলেও আল্লাহর জিকির জারি পাওয়া যায়, বান্দা খাওয়ার মধ্যে থাকলেও আল্লাহর আমল জারি পাওয়া যায়, বান্দা বাজারে গেলেও আল্লাহর জিকির তার দিলে জারি থাকে, বান্দা হাওড়ে গেলেও আল্লাহর জিকির চালু থাকে। এটা হলো এমন একটা নফস, এই নফসকে বলা হয় আমার আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন নফসে মুতমাইন্না হলো এটা এমন একটা নফস যে বান্দা মরতে দেরি হবে আল্লাহর তৈরি জান্নাতের বাসিন্দা হইতে একটা সেকেন্ডও আল্লাহ দেরি করবে না। সুবহানাল্লাহ। বান্দা মরবে তো আল্লাহর জান্নাতে যাবে, মরবে তো আল্লাহর জান্নাতে সে ঢুকবে, বান্দা মরবে তো জান্নাতের পোশাক পরিধান করবে, বান্দা মরবে তো তার দিলের ভিতরে জান্নাতের হাওয়া বইতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো নফসে মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না এমন একটা নফস যেই নফসটা গুনার দিকে যায় না, শুধু নেকের দিকেই যায়। নেক কাজ তার ভালো লাগে, মসজিদে বইতে তার ভালো লাগে, নামাজ লম্বা হোক বাটি হোক বসতে তার ভালো লাগে, কোরআন তেলাওয়াত যত সে শুনে তার দিলে শান্তি মিলে, কোরআন তেলাওয়াত যত নিজে করে তার দিলে শান্তি মিলে, অন্যের পিছনে যত লম্বা নামাজ হোক না কেন তার দিলের ভিতরে শুধু শান্তি মিলে। আপনারা বলবেন হুজুর দিলের ভিতরে শান্তি তো আসতো দূরের কথা, আমার বাজার রাখা এখানে, আমার দোকান রাখা, আমার হাওয়ারে গরু রাখা, এটা নফসে মুতমাইন্না নয়। গরুর টেনশন নিয়ে নামাজও আইবাই, হাওয়ারের টেনশন নিয়ে নামাজও আইবাই, বাচ্চা কাজের টেনশন নিয়ে নামাজও আইবাই, ঘরের সংসারের টেনশন নিয়ে নামাজও আইবাই। এই নফসকে মুতমাইন্না বলে না। নফসে মুতমাইন্না এটা হলো প্রশান্ত আত্মা, এটা গুনার কোনো আসরই তার দিলের ভিতরে নাই। নামাজ পড়তেছে চোখ দিয়ে পানি বের হইতেছে, শুধু আল্লাহর স্মরণ করতেছে, সুবহানাল্লাহ হইতায় না। আর আমরা নফস হলো বর্তমানে নফসে আম্মারা, আমরা নফস এটা নফসে আম্মারা। মসজিদে বসতে ভালো লাগে না, নামাজ লম্বা পড়তে ভালো লাগে না, দোয়া করতেও ভালো লাগে না। লম্বা দোয়া শুরু হইলে টিটকারি মস্কারি আরম্ভ হয়, নাউজুবিল্লাহ। এটা আমি কইলাম। এ মুসলমান ভাই, দোয়া নিয়ে আলাদা একটা জুম্মায় আলোচনা করব। দোয়া কেমন ফজিলত, দোয়া কত বড় একটা বিষয়। দোয়া এমন একটা জিনিস, দোয়া আপনার কপাল পরিবর্তন করতে পারে, দোয়ায় আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। সুবহানাল্লাহ। আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। সুবহানাল্লাহ কইতায় না, দোয়া হলো ইবাদতের মগজ। মুসলমান ভাই, নফসে আম্মারা আমাদের সবার ভিতরে আল্লাহ দিয়া দিয়েছেন। বান্দা যদি আল্লাহর ওলি হতে চায়, বান্দা যদি নেককার হতে চায়, বান্দার দিলটাকে নফসটাকে যদি নফসে মুতমাইন্না বানাইতে চায়, এ বান্দা ওই কুসংস্কার ছাড়তে হবে। এক কথায় দুনিয়ার সঙ্গে তোমার সম্পর্ক যখন তুমি কর্তন করবাই, মসজিদের সঙ্গে সম্পর্ক লাগাইবাই, কোরআনের সঙ্গে সম্পর্ক লাগাইবাই, নামাজের সঙ্গে তোমার সম্পর্ক লাগাইবাই, তখন অটোমেটিক মহান আল্লাহ তোমার দিলটাকে নফসে মুতমাইন্নার দিকে আল্লাহ দাবিত করে দিবে। সুবহানাল্লাহ।
আর আমরা নফসে আম্মারা শুধু গুনার দিকে দৌড়ায়, নেকের দিকে দৌড়ায় না। নেক কাজ করে ফ্যামিলির চাপে অথবা সমাজের লোক লজ্জার বয়ে আমরা যেমন ধরেন কিছু একটা ইবাদত আমরা করি। এই জুম্মা যদি না থাকতো, 5 ওয়াক্ত নামাজ তো আমরা এমনিতেই নাই, আল্লাহ যদি জুম্মাটাও দিতা না, তো দেখলেন মানুষ কি পরিমাণ নেককার হয়, মানুষ কি পরিমাণ আল্লাহর ওলি হয়, এটা বোঝা যাইত। আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমরা তুমি সঠিক রাস্তায় রাখার লাগিয়া কমসে কম সপ্তাহে একটা ঈদের নামাজ দিয়েছেন, আলহামদুলিল্লাহ করি আপনারা। নাইলে মানুষ প্রকাশ্যে জিনার কাজ রাস্তায় রাস্তায় করলেন, এখনো তুই করে। কারণ 1 বছর একটা ঈদের নামাজ পাইলাম না, বাকি 1 বছরে কিতা হইল না পরিবেশ, কিতা হইল না পরিবেশ। শুকরিয়া আল্লাহর দরবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা বাঁচাইছি, আমরার আল্লাহ বাঁচাইছি। আমরা এমন নফস নিয়ে আমরা ঘোরাফেরা করলাম। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। এদিকে তাকান, আমার দিকে চাই, এমনি কিতা বুঝলাম না। তারা 2 জনে মারতেছেন, আমরা সবাই দেখি দিনে যদি আমার ওয়াজও তুই শেষ। এই তো ওয়াজের মন মানে আছে না, সব শেষ হয়ে গেছে, 1 সেকেন্ডে শেষ হয়ে যায়, সব শেষ। এই যতটুকু এই 20 মিনিট 30 মিনিট কইলাম না নিয়ে ওই এখন শেষ, সব শেষ হয়ে গেছে। তো বলতেছিলাম নফসে মুতমাইন্না, এটা আমরা দেখি গুনার দিকে দৌড়াই। আমরা এই জাতীয় নফস নিয়ে আমরা ঘোরাফেরা করতেছি। নবীজি বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। নবীজি বলেন, সবচেয়ে বুদ্ধিমান সমাজের মধ্যে কোন ব্যক্তি তোমরা জানো? সবচেয়ে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যে তার মৃত্যু পরবর্তী জীবনের জন্য পুঁজি সংগ্রহ করে। সুবহান। আমরা মরমুনি ভাই, মরণ আসেনি কেন? এমন কেউ আসেননি যে না হুজুর আমি মরতাম নাই, আমার মরণ নাই, মল্লাও ফেরাউনের মতো আমার বাচ্চা আছে, আমার ফিরুজু ঢুকাই রাখি লিব। হ্যাঁ না, ফেরাউনের লাশটা আল্লাহ রাখছেন জাতির জন্য, ইসলাম মুসলমানের জন্য, গোটা দুনিয়ার বেঈমান মুসলমানের জন্য একটা শিক্ষা দেওয়ার জন্য। লাশ তো থাকে না, এটা ফসি যায়। কিন্তু আল্লাহ পবিত্র কোরআনে কারিমে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ স্পষ্ট বলছেন, ফেরাউন রে, তোর লাশটা আমি ফসাইতাম না, খাওয়াইতাম না, মাইট্টো খাইতো না, সমুদ্রের পানিও খাবে না, লবণে কিচ্ছু করবে না, তোর লাশটা আমি একেবারে সংরক্ষিত করে রাখবো কিয়ামত পর্যন্ত রাখবেন। তো বলতেছিলাম, বুদ্ধিমান ওই ব্যক্তি যে তার মরণকে চোখের সামনে রাখে, মরণকে মাথায় রাখে, মরণকে একবারে সামনাসামনি রাখে। আর ওই মরণকে সামনাসামনি রাখিয়া সে যে কোনো একটা কাজ করে, যে আমি ওই কাজটা ভালো করতেছি নাকি খারাপ করতেছি। এই মুহূর্তে যদি আমার মরণটা হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার মরণ হয়ে যায়, তাইলে আমার মরণটা যেন নেককার হালতে হয়, আমার মরণটা যেন ভালো আমল করা অবস্থায় হয়, আমার মরণটা যেন নেক হালতে হয়। সুবহানাল্লাহ, তাবার হইবেন। আমরা ওই চিন্তা করিনি।